হ্যালো গাইস, তো দেখো আজকে ছিল দীঘার তৃতীয়তম দিন। তো তৃতীয়তম দিনে আমরা চলে এসেছিলাম উদয়পুর বিচ। আর তোমরা তো বলেছিলাম দ্বিতীয় দিনটা আমাদের খুব কষ্টে কেটেছে, যেহেতু সারাটা দিন রাত বৃষ্টি হয়ে গেছে। তো পরের দিনও তো বৃষ্টি হচ্ছিল, 3 দিনের দিন, তো তবুও ভেবেছি না যাবই। তো বৃষ্টিকে হার মানিয়ে চলে এসেছি উদয়পুর বিচ। সকাল সকালে চলে এসেছি, তখন 8টা বাজে। তো জল খুব একটা নেমেছিল না। তো দুটো একটা দোকান বসেছিল, তো আমরাই মাসির দোকানে চলে এসেছিলাম। যেহেতু আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে কাঁকড়া খাবো, সমুদ্রে গিয়ে ঘুরতে গিয়ে আমি কাঁকড়া খাবো। তো যাই হোক ফাইনালি চলে আসলাম। তো ওই মাসির কাছ থেকে কাঁকড়া নিয়েছিলাম। তো অনেক দু ধরনের কাঁকড়া ছিল। আর ছিল চিংড়ি মাছ 3 ধরনের, পমফ্রেট, ভেটকি, তারপরে অক্টোপাস, অনেক কিছুই ছিল মাসির কাছে। তো আমি ফাইনালি একটা কাঁকড়া নিয়েছিলাম। মাসি বলছিল দুটো কাঁকড়া 300 টাকা। তো আমি বলেছিলাম যে না, পারবো না, একটাই দিন, যেহেতু আমি খেতে পারবো না একা অতগুলো কাঁকড়া, অত বড় বড় কাঁকড়া। তো একটাই দিয়েছিল। আর 10 পিস চিংড়ি নিয়েছিলাম। তো মাসি দেখো রান্না করছে। তো মাছগুলো ভালো করে, কাঁকড়া মাছ চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছিল, নেওয়ার পরে রান্না করলো কড়াইতে তেল দিয়ে। প্রথমে একসাথে রান্না করেছিল, ভালো করে ভাজা করে নিয়েছিল, লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিল দেখো। আর পরে একটু টমেটো সস দিয়ে দিয়েছিল, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিল। তো হট করে মাসির দোকানটা সরাতে হয়েছিল, কারণ ওই নৌকা চলে এসেছিলো, মাঝিরা চলে এসেছিলো মাছ নিয়ে। তো নৌকাগুলো পাড়ে তুলবে। তো মাসির দোকান দেখো কীভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে। মাসি তার সাথে সাথে হাত লাগিয়েছে, দোকানটাকে ঠেলে ঠেলে তার দোকানটা সাইড করে নিচ্ছে। তো এদিকে আমাদের রান্না হচ্ছে না দোকানের ভিতরেই। তো দেখো ওই যে ফাইনালি দেখাচ্ছে মাসি যে ঢাকনা তুলে দিয়েছে, আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, ভালো সুন্দর। আর কত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। আর এই পাড়ে বসে, সমুদ্রের পাড়ে বসে চিংড়ি মাছ আর কাঁকড়া খাওয়ার মজাই ছিল আলাদা। তো আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হলো আজকে। ফাইনালি 3 বছর গেছি দীঘায়, তার মধ্যে ফাইনালি এবছরই পূর্ণ হলো। তো আমার খুব ইচ্ছে ছিল যে কাঁকড়া খাবো, চিংড়ি খাবো পাড়ে বসে, সমুদ্রের পাড়ে বসে বসে। তো ফাইনালি হয়েই গেল। তো মাসি রান্নাও কমপ্লিট। তো দেখো এ দেখো ঢেউ দেখে দেখে বসে বসে খাবো। তো খুব একটা জল নেমেছিল না, তবু অনেকে স্নান করতে নেমে পড়েছিল। তো তারপরে আমরা চলে আসলাম খাওয়ার টেবিলে। তো দেখো কী যে দুর্দান্ত লাগছিলো। দেখো আমি কামড়াতে পারছিলাম না, শক্ত ছিল। কিন্তু হ্যাঁ, দেশি কাঁকড়া আর এই কাঁকড়ার ভিতরে অনেকটা ফারাক আছে, তবু টেস্টি। কিন্তু আমার কাছে বিশ্বাস করবা না, মানে বললে বিশ্বাস করবা না যে আমার দেশি কাঁকড়াটাই বেস্ট লাগে। তো এটা একটু অন্যরকম ছিল স্বাদ, তবু ভালো লাগছিলো খুব। তো চিংড়িটা একটু টেস্ট করলাম, চিংড়িটাও দুর্দান্ত লাগছিলো। কাঁকড়াটাও খুব ভালো হয়েছে, দু রকমের কাঁকড়া, যেহেতু দেশি কাঁকড়া একরকম খেয়েছি আর সমুদ্রের কাঁকড়া। তো যাই হোক আজকে এই পর্যন্ত বন্ধুরা, কেমন লাগলো জানিও, টাটা।